হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও অ্যাড্রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য, এবং যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ভিডিও থেকে শুরু করে সমস্ত ইনফরমেটিভ ভিডিও যেগুলো আপলোড করা হয়ে থাকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন যে রাজ্যে ফের ডিএম অফিসে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গিয়েছে। কি পাশে? অনলি এইচএস পাশে, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ডিএম অফিসে প্রচুর চাকরি। ডাটা এন্ট্রি অপারেটর, আমরা সূচিপত্রটা একবার দেখে নিই। পদের নাম, বয়সসীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন পদ্ধতি সম্পর্কিত আমি ডিটেলস সব বলবো, প্রার্থী বাছাই প্রক্রিয়া আর আবেদনের শেষ তারিখ, যেটা গুরুত্বপূর্ণ ডেট না জানলেই নয়, আবেদনের শেষ তারিখ। তো পদের নাম ফার্স্ট থেকে আসি। ডাটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্যপদের নামগুলি হলো কি: সুরক্ষা কর্মকর্তা, হিসাব রক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর, সমাজকর্মী প্রভৃতি পদ। তাহলে এখানে 3-4 ধরনের পোস্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তার মধ্যে সুরক্ষা কর্মকর্তা আছে, হিসাব রক্ষক আছে, ডাটা এন্ট্রি অপারেটর আছে অ্যান্ড সমাজকর্মী পদের জন্য। বয়স সীমা কি রাখা হয়েছে? সুরক্ষা কর্মকর্তা পদে আবেদনকারীদের চাকরি প্রার্থীদের বয়স সীমা রয়েছে সর্বোচ্চ 45 বছর, আর বাকি যে শূন্য পদগুলি আছে সেখানে আছে সর্বোচ্চ 35 বছর। এছাড়াও সরকারি যে এজ রিল্যাক্সেশন যেটা হয়ে থাকে এসসি এসটি ওবিসিদের জন্য, তারা এসসি এসটি পাবেন 5 বছরের ছাড়, এবং ওবিসি এবং আদার যারা আছেন তারা পাবেন 3 বছরের এজ রিল্যাক্সেশন। অর্থাৎ একটা পদের জন্য আছে 45 বছর পর্যন্ত, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে অবশ্যই সর্বনিম্ন প্রার্থীকে। আর পদগুলোর জন্য আছে 35 বছরের সর্বোচ্চ। মাসিক বেতন কি পাবেন? যে সুরক্ষা কর্মকর্তা পদে যারা আবেদন করবেন তাদের মাসিক বেতন আছে 37,804 টাকা। হিসেব রক্ষক পদের জন্য তারা মাসিক বেতন পাচ্ছেন 18,536 টাকা। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য চাকরি প্রার্থীরা পাচ্ছেন 13,240 টাকা। সমাজকর্মী পদের জন্য চাকরি প্রার্থীরা মাসিক বেতন পাচ্ছেন 13,536 টাকা। এবার শিক্ষাগত যোগ্যতা হিসেবে কী কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। সুরক্ষা কর্মকর্তা পদের জন্য চাকরি প্রার্থীদের সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, আইন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর, অর্থাৎ আপনাদেরকে স্নাতকোত্তর এমএ পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে, এমএ বা এমএসসি করে থাকতে হবে। হিসাবরক্ষক পদের জন্য কমার্স বিভাগে স্নাতক সম্পন্ন করতে হবে, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমার্স বিভাগে সম্পন্ন করতে হবে, পাশাপাশি 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কি চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকা আবশ্যিক। আর সমাজকর্মী পদের জন্য চাকরি প্রার্থীদের স্নাতক পাস এবং সামাজিক কাজ, সমাজবিজ্ঞান এবং সামাজিক ক্ষেত্রে পছন্দের বিজ্ঞান ইত্যাদি আপনাদের পাশ করে থাকতে হবে। অর্থাৎ স্নাতক চেয়েছে, এবং হিসাবরক্ষক পদের জন্য কমার্সে স্নাতক, এবং ডেটা এন্ট্রি পদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কম্পিউটারের দক্ষতা থাকলে তবেই তারা আবেদন করতে পারবেন। পদের নাম তো আমি বলে দিয়েছি, বয়স সীমা বলা কমপ্লিট। মাসিক বেতন আপনারা দেখবেন, ভালোভাবে দেখে নেবেন যে টেবিল করে বলা আছে। শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। আবেদন পদ্ধতি, এবারে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে। অফলাইনে আবেদনপত্রটি ডাউনলোড করে সম্পূর্ণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আপনাদের আবেদনপত্রটা কি অফলাইনে করতে হবে, কোনো অনলাইনের কোনো ঝামেলা নেই। সম্পূর্ণ আবেদনপত্রটি ডাউনলোড করবেন, আমি নোটিফিকেশান ডেসক্রিপশন বক্সে
নোটিফিকেশনটা দিয়ে দেবো, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড লিঙ্কটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি না করতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্টের মাধ্যমে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। বাছাই পদ্ধতি কি? লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট 10 নম্বর, আর ইন্টারভিউ 10 নম্বর। এই টোটাল হবে 100 মার্কের পরীক্ষা। আবেদন করার শেষ তারিখ কি? 24 ডিসেম্বর। অর্থাৎ বন্ধুরা এখনও 10-12 দিন পর্যন্ত টাইম আছে, তো আপনারা দেরি না করে আবেদন প্রক্রিয়াটি শুরু করে দিন। আবেদন পদ্ধতি: সর্বপ্রথম অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। যথাযথ পূরণ হয়ে গেলে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ডকুমেন্টসপত্র সহ। প্রার্থী বাছাই প্রক্রিয়া কি? চাকরি প্রার্থীদের অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের 80 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীকালে 10 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। সবশেষে মেরিট লিস্ট অনুযায়ী, অর্থাৎ আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের যে লিস্ট অনুযায়ী মেরিট হিসেবে আপনাদেরকে যোগ্যতা দেয়া হবে। আবেদনের শেষ তারিখ 4 ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে, 24 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে। আমি দেরি না করে দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশানটি এবং আবেদনপত্র আপনারা যে ফিল আপ করবেন তার সম্পূর্ণ ফরম্যাটটি। তো আমি অফিসিয়াল নোটিফিকেশানটাতে চলে এলাম। দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর কালেক্টর ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম থেকে যারা আছেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। তো নেম অফ পোস্ট দেখতে পাচ্ছেন যে এসসি একটা, অ্যাকাউন্টেন্ট একজনকে নেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর একজন, সোশ্যাল ওয়ার্কার একজন এসসি। তো এগুলো এস কোয়ালিফিকেশনও প্রত্যেকটা দেয়া আছে, সুন্দর করে আপনারা দেখতে পাবেন। এবং প্রসিডিওর অর অ্যাপ্লিকেশান, আপনার এটা কি করবেন সেটা একটু বলে দিই যে উইলিং ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু দি ড্রপ হার্ড কপিস। আপনারা হার্ড কপিটা নেবেন এবং অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট ইন দি ড্রপ বক্স টু দ্য কিপ্ট অ্যাট ডিএম অফিস ডিসিপিইউ সেকশন। অর্থাৎ অ্যাপ্লিকেশানটা কোথায় পাঠাবেন তার ঠিকানা রুম নম্বর 209, সেকেন্ড ফ্লোর, অফিস টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 5 তারিখের মধ্যে 24 তারিখ থেকে 5 তারিখ থেকে 24 তারিখের মধ্যে ওয়ার্কিং ডেজ 6টা থেকে সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময়ের মধ্যে আপনি জমা করতে পারবেন আপনারা। রেজিস্টার্ড পোস্ট অলসো বাট সাচ অ্যাপ্লিকেশান মাস্ট অলসো বি রিসিভ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে আপনার রুম নম্বর 209-এ আপনাদেরকে ফেলতে হবে। আর লাস্ট ডেট আছে আপনাদের দেওয়া 24 তারিখ এবং অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু ডিসাইডেড ইমেল করতে হবে এত নাম্বারে। আপনারা যদি পিডিএফটা যদি করে ইমেলও পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হবে। অ্যাড্রেস মেনশন বাই ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, 6টা PM-এর আগে 24 তারিখে পাঠাতে হবে। ডিউলি সিং দি আদার সাপোর্টিং ডকুমেন্টস মাস্ট বি পিডিএফ ফরম্যাট সেন্ড ইমেল। আপনাদের ডকুমেন্টসপত্র যেতে যদি কোনো অসুবিধা হয়, যদি অন্য জেলা থেকেও হয়ে থাকেন তাহলে আপনারা মেল করতে পারেন ওই নাম্বারে আপনাদের সংশ্লিষ্ট ডকুমেন্টসপত্র সহ। তো এই ছিল অফিসিয়াল নোটিফিকেশান। আর আমরা অফিসিয়াল অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা আছে সেটা একটু দেখে নেব। তো দেখুন যে অ্যানেক্সারে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট, আপনার কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা এখানে লিখতে হবে। রেফারের মেমো, আপনাদের নেম অফ অ্যাপ্লিকেশন, ব্লক লেটার, বাবার নাম, আপনাদের অ্যাড্রেস, ডেট অফ বার্থ অর্থাৎ মাধ্যমিক পাশে যে আপনাদের ডেট অফ বার্থ আছে সেটা হবে, জেন্ডার, ন্যাশনালিটি, খুব ইজি ফর্ম ফিল আপ আছে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো ইত্যাদি, রিলিজিয়ান, নেম অফ এক্সামিনেশন বোর্ড অর্থাৎ আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত যে টেবিলটা দেওয়া আছে সেটাতে এখানে পূরণ করতে হবে। করা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা পিডিএফ করে মেল পাঠাতে পারেন অথবা আপনারা গিয়ে ওখানে ড্রপ বক্স করতে পারেন। তো এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে ভালোভাবে শেয়ার করবেন।
এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।